হ্যালো। হ্যাঁ জান, বলো। আমার সোনা কি করছে? তোমার সোনা বসে আছে। আমার জান কি করছে? এই তো সোনা, কলেজের ক্যান্টিনে বসে আছি। কলেজে ক্লাস চলে যে? যখনই বই খুলছি তখনই তোমার কথা মনে পড়ে যাচ্ছে, তাই তো ক্যান্টিনে এসে তোমাকে ফোন করছি। ওরে আমার জান পাখি রে, তুমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ সোনা। আমারও পড়াশোনায় মন বসছে না, রাত দিন শুধু একটাই চিন্তা, কবে যে তোমার বাড়ির বউ হয়ে যাব। ও প্ল্যান তো আমাদের করাই আছে। সামনেই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ওই দিনই তো আমরা বিয়ে করব। তোমাকে সামনাসামনি দেখবো, তোমাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। করে তাড়াতাড়ি আয়, সারাদিন ফোনে গল্পই করবি না সাঁকড়টা ছিটাবি? চুপ কর চুপ কর। হ্যালো, কি গো, এখন স্কুলে আছো নাকি? বাড়ি এসে ফোন করো বলে কইলা না? ফোন করবো কি করে বলো? তুমি তো সবই জানো, বাড়িতে আব্বা আছে, মা আছে, ওদের সামনে কি ফোন করা যায়? সেই স্কুল টাইমে ফাঁকা পেলে একটু ফোনটা করি। জানো, তোমার সাথে কথা না বললে আমার একটু ভালো লাগে না। জানটা একবারে ছটফট ছটফট করে। আমারও তো সেই একই অবস্থা, কিন্তু কি করব বলো? আব্বা আমার বাঁধনে আছি, এখন শুধু কবে তোমার হবো সেই অপেক্ষা। তাহলে চলো কালকে আমরা বিয়ে করে ফেলি। কাল কি? কি হলো? ওই তো তোর স্বামী, এই কলের এখানে কি করছে? ওদা কাকে মনে হয় একাতে এসছি। দাঁড়া, শাকিলকে একবার ফোন করে দেখি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। ফোনটা সুইচ অফ বলছি। এই সালমা চ, আজকের মতো বাড়ি চল যাই, নাহলে তোর স্বামী যদি দেখে ফেলে না কেলেঙ্কারি হয়ে যাবি। ঠিক আছে চ। কোথায় গেছিল আজ? একটা বন্ধুকে বাস স্ট্যান্ডে আগাতে গেছিল। কেনে ওরা তো খোঁজ কিসের? একটা কথা বলে শান্তি নাই খো। কই গো, আমি কখন থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তুমি কই আসলে না? আমি তো চলে গেছিলাম, ওইখানে হঠাৎ করে মামা মামির সাথে দেখা হয়ে গেল। কি করব বলো? আর তোমার ফোনটাও সুইচ অফ ছিল, ফোন করে যে বলবো তার উপায় নাই। সরি জান, ভুল হয়ে গেছে। আর এবার বাস স্ট্যান্ডে দেখা করার দরকার নাই। একবারে ভ্যালেন্টাইন্স ডে, কাজী অফিস। ওকে জান, আই লাভ ইউ। দরকার নাই। ঠিক ঠিক আছে, এখানে সেটা করুন। ওরি, তোমার গলাটা তো চেনা চেনা লাগছে কেন? ও মা, প্রত্যেকদিন ফোনে কথা বলি, চেনা লাগবে না? কি গো, এইদিকে যাচ্ছ যে? এইদিকে আমার বাড়ি, তো এইদিকে যাবো না? আমাদের পাড়ার দিকে তো যাচ্ছে। এখানে দাঁড়াও। তুমি এখানে দাঁড়ালে কেনে? এটাই তোমার বাড়ি, এখানে দাঁড়াবো না তো কোথায় দাঁড়াবো? এখানে বাড়ি মানে? শাহিন, সালমা, তার মানে এতদিন তুমি আমার সাথে কথা বলছিলা? শুধু আমি এই জায়গার মধ্যে ইমেজটা রাখলাম, বাকি সব ডিলিট করে দিই। এখন দেখেন এই জায়গার মধ্যে, এখানে যে ইমেজটা আছে এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তাই না? এটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই। আপনাদের এই যে ফুল যে আপনাদের সাবজেক্টটা আছে, সাবজেক্টটা সিলেক্ট করার পর আপনি যদি ব্যাক স্পেস ক্লিক করেন তাহলে কি হবে, যেদিকে ইয়ে করবেন, অর্থাৎ আপনি যে এখান থেকে শুরু করে এখানে শেষ করেন, তাহলে একটুক জায়গা মার্ক হইল বা সিলেকশন হইল, তাহলে ব্যাক স্পেস ক্লিক করলে একটুক জায়গা চলে যাবে। আর যদি এই যেখানে ক্রিয়েট মার্কস, অ্যাড ভেক্টর মার্কসে যদি ক্লিক করেন তাহলে কি হবে, বাইরেরটা চলে যাবে।
অথবা আপনার এখানে আছে, এই যেখানে আছে কুইক সিলেকশন টুল, এটা দিয়ে সিলেক্ট করে এই মার্কসে ক্লিক করলে হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। এখন এইটা দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব, ঠিক আছে? আমি এইটাকে যদি ছোট বড় করার প্রয়োজন হয় কন্ট্রোল টি দিয়ে আপনারা ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? আপনারা কি করবেন, এই জায়গার মধ্যে এখান থেকে ধরবেন অথবা এই যে এখান থেকে ধরে ছোট বড় করবেন। আচ্ছা, আপনার আর্টবোর্ডের রেজুলেশন কম থাকলে এরকম হবে। এখন এই জায়গার মধ্যে দেখেন, আমাদের এই জায়গার মধ্যে একটা ইমেজ নেওয়া হলো। এখন এই ইমেজের নিচে আমি একটা শেপ দেব বা যে কোনো একটা ডিজাইন দিতে পারি, ঠিক আছে? বলেন। আমি এখানে কোনো সাইজ নিতেছি না, আমি জাস্ট ডিজাইন দেখাইতেছি। তো এই জায়গার মধ্যে আমি এই জায়গার মধ্যে নিচে একটা শেপ দেব, যে কোনো একটা শেপ। আগে যে ডিজাইনটা আছে ওইটাই ধরেন আমি কপি করতেছি। তাহলে এই জায়গার মধ্যে আমাদের একটা ইলিপস দিতে হবে, তাই না? এটা এখানে আমি এভাবে একটা ইলিপস নিলাম। এটা কালার কি আসলো? ব্লু কালার। এখান থেকে আমি বিকাশের যে কালারটা আছে এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। দেন এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি, দেন আমি এটা ছোট বড় করতে পারবো, ঠিক আছে? এখানে কিভাবে আমি রাখলাম, রাখার পরে আমি এটা কি করব, এটা নিচে নিয়ে আসব। এখন এই জায়গার মধ্যে এইভাবে সিলেক্ট আছে, এখন এখানে আর্টবোর্ড ক্লিক করলে কিন্তু আসবে না। আগে আমাদের ইন্টার ধরে ক্লিক করে এটাকে কি করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করলাম। এখন এখান থেকে লেয়ারে নিচের লেয়ারে নিয়ে আসলাম। তাহলে কি গেল, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেভাবে অ্যারেঞ্জ করছিলাম সেম একইভাবে এই জায়গার মধ্যে। তো আমি অল্টার ধরে আমি এটা জুম আউট করে নিলাম, দেন আমি এতটুকু রাখলাম, ঠিক আছে? এখন এই জায়গার মধ্যে আমরা আগে কি নিয়েছিলাম, এই জায়গার মধ্যে একটা মোবাইল ধরেছিল হাত দিয়ে, তাই না? এটা নিয়েছিলাম ইমেজ। তো আমি এই জায়গার মধ্যে আগে এই জায়গার মধ্যে শেপটা তৈরি করে নেই। শেপ তৈরি করার জন্য অবশ্যই আমরা লেয়ার নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? লেয়ার নিয়ে। তা আমরা এই জায়গা থেকে পেন টুল নিলাম, পেন টুল সিলেক্ট করার পর ধরেন এখানে মাঝের মধ্যে আমি ফোনটা রাখবো, পরে এটা কাস্টমাইজ করা যাবে। আমি এখান থেকে নিয়ে নেই, এখান থেকে এতটুকু জায়গায় নিলাম, এখানে নিলাম, দেন এখানে এখানে এতটুকু জায়গায় সিলেক্ট করে নিলাম। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গার মধ্যে যে লেয়ারটা সিলেক্ট করব ওই লেয়ারের মধ্যে কিন্তু আমাদের এই পেন টুল দিয়ে যতটুকু কাটলাম ওই জায়গার মধ্যে কিন্তু চলে যাবে ওই লেয়ারে। তো এই জন্য আমরা আলাদা লেয়ার নিয়ে কাজ করবো এই জায়গার মধ্যে। আর এখানে যদি আমি আলাদা আলাদা কালার দিতে চাই দুইটা লেয়ারে, এখানে যদি আরেকটা নেই আমি, তাহলে আরেকটা লেয়ার নিয়ে আমাদের নিতে হবে। একই লেয়ার নিলে কালার কিন্তু একই থাকবে। তো এখন আমি এই জায়গার মধ্যে এইভাবে কাটার পর আমার লেয়ার সিলেক্ট আছে এইটা, দেন আমরা এখান থেকে এই যেখানে আছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ডাবল ক্লিক করব। তারপরে আমরা এখানে আইড্রোফার ক্লিক করে আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। এখন একটু ডার্ক নেব এখান থেকে, দেন ওকে। আমি এখান থেকে কালার সিলেক্ট হয়ে গেল। এখন আমি যে এতটুকু জায়গা আমি এখানে সিলেক্ট করলাম, কাটলাম, এখন কিন্তু আমাদের এইটুকু জায়গা সিলেক্ট হয় নাই, শুধু পেন টুল দিয়ে একটা লাইন হয়েছে শুধুমাত্র। হ্যাঁ, পাথ সিস্টেম হয়েছে। এখন এই জায়গার মধ্যে আমাদের যদি সিলেকশন করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে ইন্টারে সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের কি হইলো, এতটুকু জায়গা আমাদের সিলেক্ট হইলো। এখন যদি আমি কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে এই কালারটা চলে আসবে। তাহলে কন্ট্রোল চেপে ধরে যদি আমি ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে। আমরা যতটুকু জায়গা সিলেক্ট করব অতটুকু জায়গার মধ্যে কালার চলে আসতেছে। তো সেম একইভাবে আমরা আর একটা লেয়ার নেব, এখানে নেয়ার পর এখন আবার পেন টুল নেব। আপনারা ডিসিলেক্ট করে নিতে পারেন অথবা না নিয়ে আবার পেন টুল দিয়ে আপনার কাজ শুরু করতে পারেন। ধরেন এখানে সিলেক্ট আছে, আমি পেন টুল দিয়ে এখানে ক্লিক করলাম, দেন এখানে। তবে আপনাদের সব থেকে ভালো হবে ডিসিলেক্ট করা, পরবর্তীতে নাহলে ঝামেলা হতে পারে।
এখন দেখেন পরবর্তীতে ঝামেলা হবে, এই জন্য আপনারা কি করব, এটাকে ডিসিলেক্ট করে নেব, কন্ট্রোল ডি। এখন এই জায়গার মধ্যে আমি আরেকটা নিলাম, এতটুকু এখানে নিলাম, এতটুকু সিলেক্ট করে নিলাম। দেন এখন এইটা কালারটা আমি আলাদা কালার নেই, আলাদা কালার নিলাম। এখন আমরা সেম একইভাবে দেখবো এই জায়গার মধ্যে আমাদের লেয়ার সিলেক্ট আছে কিনা ঠিকভাবে। তাহলে দেখেন এই লেয়ারটা আমরা নিচ্ছিলাম, এটা ফাঁকা আছে, এটার মধ্যে আমরা এই কালারটা দিয়ে দেব। দেন এখন আমরা কি কাজ করব, কন্ট্রোল ইন্টার, তারপর কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন এই কালারটা চলে আসছে, তাই না? তাহলে এই জায়গার মধ্যে আমাদের এইভাবে আসলো। এখন আমাদের প্রয়োজন কি, এই জায়গার মধ্যে মোবাইল একটা নিয়ে আসা। তো আমরা এখানে সার্চ দেব কি, হ্যাঁ আচ্ছা, আমরা এখানে দিতে পারি ফোন উইথ হ্যান্ড পিএনজি, আমরা এতটুকু দিলাম। দেখেন এই জায়গার মধ্যে অনেকগুলো চলে আসছে। দেন এখান থেকে আমরা কি করব, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো ইমেজ আমরা নিতে পারি, আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে ইমেজ নিয়ে নেব। ধরেন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, এইটা এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গার মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডে নাই, তাই না? ব্যাকগ্রাউন্ডে নাই, তাহলে আমরা কি করব, এটা ডাউনলোড করব। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকে বা সলিড কালার থাকে, আমরা এটা কপি করে নিতে পারবো। আর এই জায়গার মধ্যে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে না থাকে, তাহলে আমরা কি করব, ডাউনলোড করে নেব। এখান থেকে সেভ অ্যাজ, এখান থেকে ওয়েব ফাইল আসতেছে, ওয়েব ফাইল আসতেছে, এই ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড দেবো না, অন্য ফাইল নেই। এখন এইটা দেখি, হ্যাঁ এখানে ট্রান্সপারেন্ট, এটা ওয়েব ফাইল আসতেছে। আচ্ছা এইটা ঠিক আছে না, এটাও ট্রান্সপারেন্ট, এটা সেভ অ্যাজ দিয়ে দেখি, এটা পিএনজি আছে। তো এটা আমরা কি করব, সেভ অ্যাজ। এখন এখান থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে ছেড়ে দিলাম। দেখেন এই জায়গার মধ্যে কিন্তু চলে আসছে, তাই না? এখন এটাকে আমাদের রিফ্লেক্ট করব আমরা, কন্ট্রোল টি, এভাবে নিয়ে নিলাম। এটা কন্ট্রোল টি ধরে আমি জাস্ট এই যে এইভাবে ইয়ে করে নিচ্ছি। এখন এটা আমি নিয়ে আসলাম কোথায়, এই যে এখানে, ঠিক আছে? এটা একটু ছোট করে নিতে পারি আমরা, এতটুকু ছোট করে নিলাম। তাহলে দেখেন এটা আমাদের অ্যারেঞ্জ করা লাগতেছে না, অটোমেটিকলি আমরা এখানে মাঝে নিছি, এই কারণে কিন্তু এটা নিচে চলে আসে, তাই না? এখন এই জায়গার মধ্যে যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা এখানে একটা কালার দিই সিলেক্ট করে আগে। দেন আমরা এটা আমাদের সিলেক্ট আছে, পেন টুল দিয়ে নিতে পারি, অথবা আমরা এখানে কুইক সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এতটুকু সিলেক্ট করে নিতে পারি। বেশি হয়ে যাচ্ছে, আমরা অল্টার ধরে এটা ডিসিলেক্ট করে দিই সাইডটা। হ্যাঁ এটা আমরা এইভাবে ইয়ে করে নিতে পারি। আচ্ছা হ্যাঁ, এটা আমরা কন্ট্রোল ডি দিলাম, পেন টুল দিয়ে নিতে পারি, অথবা আমরা এই জায়গার মধ্যে এই যে রেক্টেঙ্গেল এটা দিয়ে নিতে পারি। হ্যাঁ মার্কি টুল দিয়ে নিতে পারি আমরা, এতটুকু। এখন এই জায়গার মধ্যে আমরা একটা কালার দেই, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ব্যাক স্পেস। কালার আসতেছে না, কি কারণে বলেন তো? এই জায়গার মধ্যে দেখেন আমরা এটি সিলেক্ট আছে, ঠিক আছে? তো এটা স্মার্ট অবজেক্ট এর কারণে আসে নাই। আমরা এই জায়গার মধ্যে আর একটা পেজ নেব বা লেয়ার নেব, লেয়ার নিয়ে সিলেক্ট করার পর কন্ট্রোল ব্যাক স্পেস। এখন কিন্তু এক কালার চলে আসছে, তাই না? এখন এটা ডিসিলেক্ট করে দিলাম আমি। ডিসিলেক্ট করার পর এই যে এখানে আমি একটা ইমেজ নিয়ে আসতে পারি, যে কোনো একটা ইমেজ।
আমরা এখানে সার্চ দেব কি ইউআই ডিজাইন দিলাম।